শুভ সকাল বন্ধুরা, এখন সকাল 7টা বাজে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। কুট্টুসকে স্কুলে নিয়ে যাচ্ছি। কুট্টুস এই যে রেডি। ও কুট্টুস, কোথায় যাচ্ছ বলো? আমি স্কুলে যাচ্ছি, সামনে বসবো। আচ্ছা, তুমি ওকে থাকবে তো? হ্যাঁ। তো এই যে আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। 7টা না, সরি আমি তো ভুল বললাম। এখন কটা বাজে বলতো? 8টা। আর দিদি নেই বাড়ি, দাদাও নেই বাড়ি, আমার এই যে দরজা দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর কুট্টুস স্কুল থেকে আবার ফেরার সময় আমরা আবার অনেক কিছু আজকে কুট্টুসের জন্য গিফট কিনতে হবে। সেই গিফটটা কি দেবো সবটাই তোমরা দেখতে পাবে, তাই তো? চলো, কি তুলেছো? কি হয়েছে? মা এই বাগানে গেছিল, কি নিয়েছে দেখে? ও বাবা, ও বাবা, অনেকগুলো ঝিঙে হয়েছে। ঝিঙের তরকারি হবে আজকে। ওই মাছটা নাহলে 2 পিস করে দিও, আমি যদি দেরিতে আসি। রাস্তার মাঝখানে কি হচ্ছে? পম পম ফাটানো হচ্ছে। হ্যাপি বার্থডে বললাম, আজকের জন্মদিন। তবে একদম খালি হাতে হ্যাপি বার্থডে বললাম। কালকে তো অনুষ্ঠানটা করব দুজনে একসাথে, না সব নিমন্ত্রণ করলাম সকালবেলা। তো খাওয়াটা কি একটা দিলি? হ্যাঁ, আবার খাওয়াবো দুজনে। একটা টাইম পাচ্ছি না। আরে বাবা, এই চল না ইলিশ মাছ কত ভালো আছে। ওরে বাবা, এই মাছ কিনতে যাচ্ছে। চল ইলিশ মাছ খাবো। হ্যাঁ, চাম্পারি কিছু পাই না। কালকের জন্য না আজকের জন্য? এ কালকের জন্য না আজকের জন্য? আজকের জন্য ইলিশ মাছ এনেছে, রান্না করাও হয়ে গেছে। ইলিশ মাছ ট্যাংরা মাছ রান্না করা হয়ে গেছে। ভালোই খাওয়াচ্ছে। ও এনে আমি খাই, তোদের ওরকম খাওয়াবো। ভালো ভালো ভালো। এই চলো, আমাদের আবার রান্না করতে হবে। ওই দেখ, কি তুমি খাচ্ছ তো? এখন দিয়ে দাও। হ্যাঁ, ওই তো আমি দিয়ে দেবো। চলো। হ্যাঁ, আরে 9:30 বাজে। 10 মিনিট বাকি আছে। ও, 9টার সময় আসার কথা, একটু দেরি হয়ে গেল। আর এই দেখো, এসেই আমি আমার গাছগুলো আগে দেখি। আর এইটা কিন্তু নতুন লাগিয়েছি, বুঝতে পারছো? এটা কিন্তু আলাদা কালার, তোমরা দেখতেই পাচ্ছ যে লাল কালারের মধ্যে এই যে সাদা কালারে এই যে ঘুমোচ্ছে আবার গপু ম্যান ঘুমোচ্ছে। আর এতে কিন্তু একটা বট গাছ না, এটা মানে অসত্য গাছ না। তো আমাদের সেই নারকেল গাছের গোড়ায় হয়েছিল, সেটা নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। কি নিয়ে আসছো ওগুলো? এই তো জমিতে গিয়েছিলাম। হ্যাঁ, দেখি কেমন ঘাস হয়েছে, তো জমি গিয়ে দেখি ছোট ছোট সামলা গাছ হয়েছে। খাওয়া যাবে, একটু সরু আছে। শুরু হলো তো অনেকটাই। হ্যাঁ, অনেক কষ্ট করে তুলেছি। আর এগুলো কি একদম ছোট বলে বাদ দিয়েছো? কোনগুলো বাদ? কোনোটা বাদ নয়, দুটো কলমি শাক আছে। ওর মধ্যে কলমি শাকও আছে। আচ্ছা, আরো বড় হবে, এবারে জল বেড়ে গেছে, মোটাও হবে। পুকুরে হলে মোটা বড় হতো, এটা বাদায় ধান জমি তো, ধান জমি। ছোট হয়েছে, বেশি বাড়তে পারছে না। আজকে ভালো করে ভাজিও, ভালো লাগবে। এই সামলা কিন্তু দাদু থাকতে আরো বেশি খাওয়া হয়েছে। তখন বেশি খাওয়া, দাদু খেতে খুব। আর কি বানাচ্ছ কি? আজকে লম্বা লম্বা করে কাটছো তো? যারা রুটি খেতে পছন্দ, মানে বোরিং হয়ে যাচ্ছে রুটি খেয়ে খেয়ে, হ্যাঁ, তাদের জন্য স্পেশাল রেসিপি। একদম। বাবা এসছে আবার, কি সামলা গাছ নিয়ে এসছে। যে সামলা আমি তুলেছি, এই গাছ অনেকে চেনে না তো। যে সামলা আমি তুলেছি মাঠে থেকে, সেই গাছ এটা পুকুরে দিয়ে দেবে নাকি? পুকুরে দেওয়ার চেষ্টা করবো, পুকুরে দেবো। আর এই যে তোমাদের দেখানোর জন্য যে এই শাপলা গাছটাই নিয়ে এসে তা নয়, কিন্তু ও নিয়ে আসবেই সবসময়। হ্যাঁ, আমাদের বীজ যখন হয় তখনও সেই কিছু ধানের বীজ নিয়ে আসে দেখানোর জন্য। যে ঘাস হয়েছে সেই ঘাসও নিয়ে আসবে, ধান হলে ধানও নিয়ে আসবে। কি হয়েছে না হয়েছে, কিরকম ঘাস হয়েছে, কেউ তো গিয়ে দেখতে পাচ্ছে না। বাড়ি সবাইকে দেখায়। কোন জায়গাটা দেবে? যেখান থেকে সেখানে শক্ত মারি দিলে হবে তো, ভালো করে ডাইরেক্ট পুঁতে দিতে হবে। তো দেখি কোদাল পাল্টি দেখি। হাঁড়ি নরম হয়ে যায়নি? কেন পুঁতে দিতে হবে? এসে থাকবে তো, মাঝখানে না, গোড়াটা যে মূলটা, সেটা যদি পুঁতে দিতে হবে। না পুঁতে যায় মাটিতে, না পায়, যেসব পুকুরে মাঝখানে থাকে সেগুলো কি করে? কম জলে দিলে ওই তাও থাকে। ওই জলে কি হয় শুধু তখন, হ্যাঁ জলে তলা মাটি পর্যন্ত থাকবেই তো। এই দেখুন, এর পুঁততে হবে। হ্যাঁ, পুঁতে দাও। আজকে ফাইনালি টাইমের মধ্যে রান্না শেষ করেছি, একদম ছোট রান্না। এখন তো একদম ছোট ছোট রান্নাই দিচ্ছি। এখন 11:10 বাকি আছে। হ্যাঁ, চাপ নেই, ঝটপট হয়ে গেছে। এই দেখো, দেখি। রুটি দিয়ে রান্নাটা করেছি, দারুণ কিন্তু খেতে হয়েছে। আবার চলে যাচ্ছি সেই ড্রেসে, একই ড্রেসে আবার দৌড়ে যেতে হবে। এই ছেলেকে আনতে যাওয়ার পথেই কিন্তু বিক্রি হচ্ছে। এটা কি ডাল পকোড়া? তো ডাল পকোড়া নিয়ে নিচ্ছি, সবাই মিলে খাওয়া হবে নাকি? চাটনি মাখাবো? চাটনি মাখাবে না? প্যাকেট নেই? দেখি মুখটা দেখি। এই শোনা, এই দে,
একদম ওকে। দেখো ছেলেকে স্কুলে রেখে দিয়ে আমরা যাবার সময় কিন্তু কিছুটা বাজার করেছিলাম, আবার এখন স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় আবার বাজার করতে চলে এসেছি। আর তার সাথে সাথে কুটুসের জন্য একটা জামা কিনবো। ও যখন অসুস্থ ছিল সেই সময় একটা ওকে জামা কিনে দেবো বলেছিলাম, কিন্তু কেনাই হচ্ছিল না। তাছাড়া একটা সামনে নিমন্ত্রণ বাড়ি আছে, সেই জন্য একেবারে একটা ওর জন্য গেঞ্জি কিনে নিচ্ছি। আর এখানে বেশ সুন্দর সুন্দর গেঞ্জি দেখাচ্ছিল, তার মধ্যে একটা রেড কালারের গেঞ্জি পছন্দ হলো, ভালোই লাগছিল, কিন্তু আরও রোগা লাগছে, একটু শর্ট মতো তো। আর ও তো এমনি শরীর খারাপের পর রোগা হয়ে গেছে, সেই জন্য ওটাকে আবার চেঞ্জ করে তোমাদের দাদাভাই বললো এই যে ব্ল্যাক ঠিক নয়, একটু রয়্যাল ব্লু মতো রয়েছে, তো এই কালারটাই পছন্দ করলাম শেষে, কারণ ওর গায়ে ফিটিংস হয়েছে, ওটা ও আবার পরেই নিয়েছে, মানে ওইভাবে পরে স্কুলে যাবে, মানে বাড়ি যাবে। আর তারপর চলে এসেছি বইয়ের দোকানে। এখানে ও একটা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েছে, কারণ পরের দিনই আমাদের 15ই আগস্ট আছে। আর তারপরে মার্কার নিয়েছে, সবাইকে মাস্টারি করে পড়াচ্ছে বোর্ডে লিখে, সেই জন্য ওর মার্কার প্রয়োজন। তো এইসব টুকিটাকি কয়েকটা জিনিস মুদিখানাতেও আমার বাকি ছিল, সেগুলোও কিনেছি। ঘরে এসে সঙ্গে সঙ্গে ছেলেকে মানে ওর বাবার কাছে রেখেই আমি রান্না করতে চলে এসেছি। মা সব কেটে কুটে রেখেছিলো আর ভাতটা বানিয়ে রেখেছে বাইরে উনুনে। আর এখানে আজকে আমি রান্না করব প্রথমে ওই বাবা যে শাপলা তুলে নিয়ে এসছে, ওই শাপলা, এটা কিন্তু নিরামিষভাবেই বানাবো সর্ষে দিয়ে, আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু কলমি শাক ভাজবো, দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, মাছের ঝোলটা কিন্তু মা বানিয়ে রেখেছিল। আমি যখন ছেলেকে আনতে গেছিলাম স্কুলে সেই সময় বলেও গেছিলাম যে ও এসে যেন একটা তরকারি দিয়ে ভাত খেতে পারে, সেই তরকারিটা একটুখানি বানিয়ে রেখো, তাহলে সুবিধা হবে। বাকি তরকারিগুলো আমি বানাবো, কোনো অসুবিধা নেই, কারণ ওগুলো তো ও খাবে না। তো দেখো ওদিকে শাপলাটা চাপিয়ে দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি শাপলার জন্য, আর ওদিকে কিন্তু ছেলেকে স্নান করার জন্য গরম জলও করে নিয়েছি, ওকে স্নান করে ওর বাবার কাছে দিয়ে দেবো, খাইয়ে দেবে, ব্যাস। তো চলো এখন আমি এই রান্নাবান্না সারতে সারতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নিই ঝটপট। প্রথমে পড়ছি সন্দিতা বিশ্বাসের কমেন্ট। তুমি বলেছো দিদি আপনার এত বড় সুন্দর হেয়ার, একটু বেনুনি করে বেরোতে পারেন না, তাহলে তো সুন্দর লাগে। তুমি খুব ভালো একটা কথা বলেছো, আর এই যে কমেন্টটা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি যে আমার চুলটাকে বেনুনি করতে বলেছো, আর ওই বেনুনিটা করলে না লোকে খারাপ বলবে, কারণ এত সরু হয়ে গেছে চুল উঠে উঠে, খুবই বাজে লাগে যেন। আর কোনো জায়গায় বেরোতে গেলে আমার সময়টা তো হাতে খুবই কম থাকে, সেই জন্য খোঁপাটা করলে যেন মানে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, ব্যাস, কোনো ঝামেলাই থাকে না। আর ওই মুখে চোখে চুল পড়লে যেন অস্বস্তি ফিল হয়, মানে পিছনে যেন একটা লেজ, মানে কুকুরের লেজ মতো যেন ঝুলে থাকবে, মানে অস্বস্তিকর। যাদের ভালো গোছা গোছা চুল আছে তাদের ভালো লাগবে কিন্তু। তো তুমি বলেছো যখন, একবার আমি তোমাকে দেখাবো অবশ্যই আমার কেমন লাগে বেনুনিটা করলে। তো যাই হোক, এরপরে আসি স্যাড ম্যান। তুমি বলেছো আপু তুমি দিদি নাম্বার 1-এ অডিশান দাও, আমরা তোমাকে দিদি নাম্বার 1-এ দেখতে চাই। আজকের ব্লগটা সুন্দর হয়েছে, লাভ ফ্রম বাংলাদেশ। বাবা, তুমি বাংলাদেশ থেকে কমেন্ট করছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তবে কি বলো তো, যে দিদি নাম্বার 1-এ দেখতে চাও, তুমি যে এত বড় একটা স্বপ্ন দেখেছো বা আমাকেও দেখাচ্ছ, তার জন্য আমি কি বলবো, তোমাকে কিছু বলার নেই। তোমরা আমার পাশে থাকো এভাবে, তাহলে হয়তো কোনো একদিন আমি অডিশন দিয়ে দিদি নাম্বারে যেতে পারবো, ঠিক আছে। এরপরে আসি অঞ্জনাদির কমেন্ট। তুমি বলেছো ব্লগটা দারুণ লাগলো, অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো হয়েছে, তোমাকে চুল খোলা অবস্থায় খুব সুন্দর লাগছিল সাবিত্রী, কুর্তিটাও দারুণ। আর একদিন তুমি লাল পাড় শাড়ি পরে চুলটা খুলে বড় একটা লাল টিপ পরে পিক তুলবে, দিয়ে শেয়ার করবে, তোমাকে খুব সুন্দর দেখতে, অনেকটা অ্যাক্ট্রেস সুমিতা প্যাটেলের মতো। ফেস কাটিং তোমার। দিদি তুমি যে এত ভালো একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে শতকোটি প্রণাম। আর তুমি আমাকে এতটাই ভালোবাসো বলে এত বড় একটা মানুষের সাথে মানে ফেস কাটিং তুলনা করলে। তো যাই হোক, আর তুমি যেটা বলেছো না, ওই যে লাল পাড় সাদা শাড়ি পরে আর বড় একটা টিপ পরতে, অবশ্যই একদিন পরবো গো, কোনো একটা পুজো ওকেশন আসলে। তোমাদের এই কমেন্টগুলো না পুরো মন ছুঁয়ে যায়, এরকম প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। দুপুর 2:30 বাজে, এখন আমরা খেতে বসছি, এরপরে আবার রান্না করতে যাবো। রান্না খাওয়া এই হয় আমাদের সারাদিনের কাজ। আর এখন এই যে রান্না হয়েছে, এটা সকালে মা আলু আর ডাল সিদ্ধ করেছিল, তো সেটা বাবা একটু নিয়েছে আর আমাদের জন্য আছে। আর এই যে কলমি শাক, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর এটা হচ্ছে কি যেন, হ্যাঁ শাপলা, সেই শাপলা সর্ষে দিয়ে হয়েছে। আর এদিকে মাছের ঝোল ঝিঙে দিয়ে, তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। বোর্ড টিচার হয়ে গেছে। 120 কত করে ওগুলো? দেখতে ভালো লাগছে, যা নেবে 20 টাকা, কিন্তু এগুলো আবার দাম বেশি। এটা ফাটা কিনা দেখতে পাবো না, ফাটা দেখিয়ে দিচ্ছে, ফাটা হলে আমার, তাহলে খুলে মান নিতে হবে, খুলে দেখি। হ্যাঁ চয়েস হয়েছে তো, পাচ্ছি তাহলে। হ্যাঁ 120 নেবে না, আমাদের দাম দরকার।
উমা এ তো একদম হালকা। হ্যাঁ কি অবস্থা, এইগুলো ওগুলো সিল মারে, কিন্তু এগুলো যেমন এই যে খোলা রয়েছে বোঝাই যাচ্ছে কেমন। আর এগুলো দেখুন, এটাও তো ওয়েট আছে, এটা কিচ্ছু নেই। তো এখন দুপুর 3টে বাজে, মানে 3:05 হয়ে গেছে। আর হঠাৎ করে এই যে ব্যাপারী এলো 20 টাকার সব জিনিসপত্র বিক্রি করছে। তার মধ্যে তো আমি এই যে প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের কালারটা খুব সুন্দর। কিন্তু আর কুট্টু ছুটে গিয়ে দেখো এই সব গ্যাস আর এই রান্নার জিনিসগুলো ফটাস করে কিনে নিয়েছে। পাপার খিদে পেয়েছে, এখন রান্না করছে, আর এই যে প্লেটগুলো সঙ্গে রেখেছে। তো দেখো রাতে খাওয়া দাওয়ার পরে কোথায় ঘুমোতে যাব, তার আগে কি মনে হলো যে একটুখানি চুলে তেল দিই। প্রায় বছরখানেক তো তেল দেওয়া হয়নি, তাই চুলে তেল দিয়ে একটুখানি ভালো করে চুল আঁচড়ে বেনুনি করে নিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর প্লিজ একটা